আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এটা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সকালে নাস্তা বানাইতেছি, আজকে তো বানাইলাম আবারও সুপি নুডলস। সবাই অবশ্যই হাসতে পারেন, শুধু সুপি নুডলস খায়। হ্যাঁ, আমার কাছে সুপি নুডলসটা আমার কাছে না, আমার বাসায় সবার কাছে খুব পছন্দনীয় সুপি নুডলসটা। রুটি পরোটা থেকে এটাই বেশি পছন্দ করে খায় আর কি ওরা। এই কারণে আর আপনাদের ভাইয়ের তো কোনো কথাই নেই, আরও খুবই ফেভারেট। এই কারণে মানে বেশি একটা চিন্তা ভাবনা করলাম না, সকাল সকাল সুপি নুডলস রান্না করে ফেলাইলাম। আর আজকে হলো শুক্রবার, আজকে দুপুরে একটা দাওয়াত আছে, দুপুরে দাওয়াতে যাব। দুপুরের দাওয়াত আমার কাছে তেমন একটা ভাল লাগে না, এই গরমে তো মানে কি বলবো, জীবন মরণ অবস্থা। এত গরমে এত রোদ উঠছে সকাল থেকে, আর দুপুরের দাওয়াত চিন্তা করে মাথা ঘুরাইতেছে, কিন্তু উপায় নেই, যেতেই হইব। কি করার, চুল অফ করে দিলাম, হয়ে গেছে। এই তো নাস্তা বানানো শেষ, সুপি নুডলস রান্না করে ফেলেছি। এখন বিছানাটা গুছায় নিই। আপনাদের ভাই উঠা গেছে, ওইটা গোসল করতে চলে গেছে। ওই যে পাশের বাড়ির বাচ্চারা চিলাচিলি করতেছে, আওয়াজ পাওয়া যেতেছে। আমার মোবাইলে উপরের বাচ্চা, পাশের বাড়ি না আমার উপরের ফ্ল্যাটের, এর জন্য এরা চিৎকার দিতেছে। আর এই যে আমি বিছানাটা গুছাইতেছি, এই বিছানা গুছানো হয়ে গেছে, বিছানাটা উঠায়ও ফেলাইলাম। এখন নাস্তা দিব সবাইরে, নাস্তাটা দিয়ে নিয়ে। আর এই যে ফাড়া কান্না করতেছে, ফাড়ার আম্মু বকা দিছে, শুয়ে আমি আবার একটু নিলাম। আর কান্না, আমি ভিডিও দেখে ওর কান্না চুপ হয়ে গেছে। আর এই তো নাস্তা নিয়ে বইছে আপনাদের ভাইয়া আর আমি। আদিব সাদিদ এখনও গোসল করে নাই, ওরা গোসল করে তারপরে খাবে। আদিব অবশ্য মুখ দিয়ে খায় নিবে, সাদিদ ওয়াশরুম থেকে গোসল করে বের হয় তারপরে খাবে। আপনাদের ভাইয়ার আমি বসছি, যেহেতু গরম তো রুস্টা, এই জন্য আর কি আস্তে আস্তে খাইতেছি, ঠান্ডা ঘুরে ঘুরে নাড়তেছি আর খাইতেছি। এই তো প্রায় খাওয়া শেষ। আপনাদের ভাই এত রেডি হয়ে বসছে, গরমে হাইফাই অবস্থা, আর আমিও খাইতেছি। আর ওই যে ফারা আদিবরে ডাকতেছে, আদিব ও বড় বোনের মতো, কোনো সময় আপনি কয়, কোনো সময় তুমি কয়, কোনো সময় তুই কয়। ও যা যা কয়, ওর কথা তো বলারই না। এই তো আজকে তো দুপুরে একটা দাওয়াত আছে, সকালেই বলছি যে দুপুরে দাওয়াত আছে, তাই রান্নাবান্নার কিছু ঝামেলা করব না। রান্নাবান্না ঝামেলা দুপুরে তো আর কেউ খাইবো না, আমরা তিনজনই তো দাওয়াতে যাব, টুম্পারাও যাবে। তা আমাদের তো দুপুর আপনার ভাইয়া খায় না বাসায়, এই কারণে আর কি রান্না ঝামেলা নেই। তবে যে ডাল ভিজাইছি, ডাল হইলো গিয়া বাটবো ভাবি, আর আমি হইলো ভাত রান্না করছি, হইলো গিয়া পান্তা ভাত করবো রাত্রের জন্য, ডিম ভাজবো, বড়া ভাজবো, এই হইলো। আর গরমের মধ্যে তো রাত্রে পান্তা ভাত ভালোই লাগবো, খারাপ লাগবো না আশা করি। দুপুরে তো বিয়েই খাইতেছি, আর কাজের ঝামেলা নাই দেখা হইলো গিয়া কিছু রসুন কিনে আনছিল, টুম্পারে দিয়ে আনাইছিলাম আর কি। ওই রসুনগুলো এখন পুতা দিয়া হালকা থেতো করে করে নিছে, আলগা করে নিছে। এখন যে ছিলা চিকন করে কেটে রাখতেছি, ধুয়া ফ্রিজে রেখে দিব। আদা রসুনগুলি কাটা হয়ে গেছে, এখন ধুয়া রাখি, ধুয়া ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ ঈদের তখন অনেক বাকি, এই কারণে আর কি ডিপ ফ্রিজে রেখে দিলাম, বাইছা রাখলাম। আরও শুকায় দিত, তখন আবার নিত না, এই কারণে কষ্ট করে বাইছা ফালাইলাম, ছিলা একদম কেটে ফালাইলাম। তারপরে হইল গিয়া ঈদের 4-5 দিন আবার আদা লাগবো, রসুন তো শুধু হইব না, আদা আনা লাগবো, আদা এনে আরও কিছু রসুনও আনবো। এখানে 1 কেজির মতো রসুন, তো আরও 3 পার মতো রসুন নিব, আর 1.5 কেজির মতো আদা নিব। আমি তো আদা আর রসুন সমানেই খাই, এই কারণে। তারপর ঈদের 4-5 দিন আগে, আমার তো ব্লান্ডার নেই, ব্লান্ডার নষ্ট, 2বার ঠিক করানোর পরও ঠিক হয়নি, এই কারণে একবার এক জনের থেকে করাইতেছি। একবার ননদের থেকে করাইছি, এবারে ভাবির থেকে করাই নি, বড় ভাবির থেকে বলে দিলাম। ভাবির সেদিন গতকাল যে ভাবি আসছে বলে দিছিলাম, ভাবি তো সমস্যা নেই, নিয়ে যাও, শিল্পা করে দিব না। দেখি একটা ব্লান্ডার নতুন কিনা চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ যদি দেয় কিনা ফেলবো ইনশাল্লাহ। এখন সেটা দিলাম, পলিথিনে করে ডিপে রেখে দিলাম। আর সাদিদের তো পরীক্ষা, সাদিদের স্যার পড়াইতেছিল, এটা হইলো আরেক স্যার, ওই স্যার পড়াইতেছে পরীক্ষার জন্য। আর ভাবিটিতে যে ডালটা বাটায় ফ্রিজে রাখলাম। আর আমরা তো এখন গোসল টোসল করে সব
ভাই রেডি হয়ে গেছি, এখন সবাই বের হয়ে যেতেছি বিয়ের জন্য। কিন্তু খুবই মানে ভয় লাগতেছে গরমের কারণে, অনেক রোদ। আমি এই যে বোরখা পরে যেতেছি, রেডি হয়ে গেছি। এখন বোরখার হিজাবটা পরে তারপরে বের হয়ে যাব। সবাই নেমে গেছে, আদিব সাদিদ, ফারিয়া, ফারহা, আমি আর টুম্বা পিছনে নামতেছি। এই তো সেন্টার আইসাও বসছিস, কিন্তু আসার পরে মনটা প্রচুর খারাপ। এত ভিড় ছিল যে সিঁড়ির মধ্যে 4টা ফ্লোর নিয়ে অনুষ্ঠানটা হয়েছে। সিঁড়িতে মনে করেন ধাক্কাধাক্কি করে যেমন উঠতে হয়, গাউসিয়া মার্কেটে যেমন একজনের পিছনে আরেকজন ঠেলাঠেলি করে উঠে, ওই অবস্থাভাবে উঠতে হয়েছে। এত মানুষের তুলনায় সেন্টারটা খুবই ছোট হয়ে গেছে। বুঝতে পারে নাই, ছোটও না, ঠিকই আছে, 750 700-800 মানুষ খাইতে পারে। কিন্তু এখানে তো এরা মনে হয় আয়োজন করছে 1500-2000-এর মতো। কিন্তু খুবই মানে অবস্থা খারাপ। একে তো এসিগুলি কাজ করতেছে না, গরমে 2টা এসি নষ্ট, তার উপর মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়, অনেক মানুষ হয়েছে। নামাজের পর সবাই মনে হয় একসাথে ঢুকছে, এই কারণে 1500-2000 মানুষের মতো লোক হয়েছে। আর এই যে আমরা খাইতে বসছি, কিন্তু খাইতে বসছি এমনভাবে মনে হয়েছে যে ফ্রি ফোকাটে খাওয়া খাইতেছি। মানে টেবিল চেয়ারের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে, এত মানুষ, তারপরে বসতে হয়েছে। মনে হইতেছে যে ফোকাটের খাবার খাইতে আসে না মানুষ, ওই অবস্থা আর কি হয়েছে। এই যে আমরা এক টেবিলে সবাই বসছি, ফারিয়া, আমি, ফারহা, টুম্পা আর আদিব সাদিদ ওরা নিচে বসছে। ছেলেদের নিচে করছিল, কিন্তু উপরে অনেক ছেলে বসছে, কিন্তু ওরা নিচেই রয়ে গেছে, নিচেই বসছে ওরা, আর আমরা উপরে খাইতেছি। খাওয়াটা ভালোই হয়েছে, কিন্তু মজা এনজয় করে খাইতে পারি নাই। একে তো মানুষের ধাক্কাধাক্কি, ভিড়, অনেক ভিড়, তার উপর হলো গরম। খায় মনে করেন হাঁসপাস অবস্থা, সেরকম খাইতেও পারি নাই। খাবার করছিল রুটি, নান, রুটির টিকা, রোস্ট, ভেজিটেবল, গরুর রেজালা, বুরহানি, জর্দা, ভালোই করছে। আর যেখানে পানের টেবিল সাজাইছে খুব সুন্দর করে, পানির টেবিলটা সাজিয়েছে। যে টুম্পার আমি পান নিতেছি, যে একটা পান নেওয়া যায়। কফিও করছিল, কফিটা আবার ভিডিও করতে পারি নাই, বললাম না প্রচুর ভিড়। এত ভিড় আমি কল্পনাও করতে পারি নাই এরকম হবে। মানে খুব ধাক্কা যুদ্ধ, মনে হয় না যে খাবারের কি বলে দাওয়াত খাওয়ার জন্য যুদ্ধ করলাম, এরকম একটা অবস্থা, যেটা বলার বাইরে, বলার মতো না। এই একটু এটাও ভিডিও করে নিলাম। এখন সবাই নিচে নেমে যাব, বাসায় চলে যাব, কারণ খাইছি, খাওয়ার দেরি করি নাই, খাইলাম একদিক দিয়ে, নামলাম একদিক দিয়ে বাসায় যাওয়ার জন্য। একই তো গরম, তার উপর এত মানুষ, অবস্থা খারাপ। আমি তো আগে জানলে আসতামই না, কিছু করার নেই, যেহেতু একজন মানুষ দাওয়াত দিছে, যে যাইতেই হয়। আর এই যে পান নিলাম, পান নিয়ে এখন বাসায় খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। আর এটা হলো রাতের বেলা, ওই যে বললাম না ভাবিরে যে দুপুরে ডাল বাটাইছি রাতের জন্য, রাতে পান্তা ভাত খাবো। এখন ডালের বড়াটা ভাইজা নেই, রাতের তো 10:30টার মতো বাজে। আমরা তো একটু দেরি করেই রাতের খাবারটা খাই, সবাই জানেন, যেহেতু আমরা পুরান ঢাকার লোক, আমাদের পুরান ঢাকার লোকের খাওয়া মানে 11:30, 12টা। আর এই যে সকালে ভাত রেন্দা রেখে গেছিলাম, পানি দিয়ে রাখছি ঠান্ডা করে, আর এখন দুবাজা বাজতাছি। আপনাদের ভাইয়া তো এই ফাঁকে 4টা দুবাজা নিয়ে খাওয়া ফেলাইছে, তার তো দুবাজা খুব পছন্দ, সে খালি খালি খাইতে পছন্দ করে। আমি তারে দিলাম 4টা দুবাজা, মানে ভাজলাম, তারে দিয়ে দিলাম, খাইলো। আর এখন বাকিগুলি ভাইজা নিই, সবাই একসাথে খাবো। আশা করি আল্লাহর রহমতে ভালোই লাগবে। দুপুরে যে হাইফাই গরমের মধ্যে যে গরম গরম পোলাও খাওয়া হয়েছে, রাতে ঠান্ডা পান্তাবাটি, শান্তি, আসলেও শান্তি, খায় খুব তৃপ্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। সবাই খুব মজা করে এনজয় করে খাইছে। এই যে ডালের বড়া আছে, মরিচ ভাজা আছে, ডিম আছে। আর আমি আবার একটু ফ্রিজে ভর্তা ছিল, গতকালে আগের দিন যে ভর্তা বানিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি, ওই ভর্তা দিয়ে খাইলাম। আমার কাছে ভালোই লাগে শুটকির ভর্তা দিয়ে পানির ভাত খাইতে। আর এই যে সবাই দুবাজা দিতেছি, আদিবকেও দিলাম, আমিও নিলাম। এখন সবাই একসাথে খায় নিই। সবাই খুব মানে পান্তা ভাত যদিও আমাদের ঘরে সকালে তেমন খাওয়া হয় না, আর কেউ তেমন পছন্দ করে না, কিন্তু এই গরমে সবাই আসলে খুব মজা করে খাইছে। আমার হাজব্যান্ডও খাইলো, তার তো অবশ্য ভাত একটা তেমন পছন্দ না, ফেভারিট না, ফেভারিট নাকি, সে একটু ভাতটা কমই খেতে পছন্দ করে। পোলাও বিরিয়ানি সে খুব ভালো খায়। এটা আবার কেউ কিছু মনে করেন না, কিন্তু এটা তার মানে খাবে অল্প, কিন্তু তার খুব ভাল লাগে আর কি। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। এখনই যাই, আমার ভাই আবার বিকেলে একটু বাইরে গেছিলো, গ্রাম সাইডে গেছিলো ঘুরতে, ওইখান থেকে আবার কিছু আম নিয়ে এসে, আমি অবশ্য আমগুলি কাটতে বসি আচার দেওয়ার কারণে দিব বইলা, মানে 7-8টা আম আমি নিয়েছি, আর কয়টা আম টুম্পারে দিছি, 7-8টার মধ্যে টুম্পারে দিছি, আর 2টা হইলো গিয়ে ফারিয়ারে দিছি ভর্তা করার জন্য। আপনাদের ভাই আম দেখা করতে আমার একটু মাখায়া দাও, আমি আবার ছিলাই দিলাম, ফারিয়া আবার গ্রেটার দিয়ে গ্রেট করতেছে।
কিন্তু আমগুলি চিরার পরে কাটতে যেমন দেখি আয় আল্লাহ, আমার দ্বারা তো সম্ভব না, এত শক্ত বোড়া যে আম কাটতে গেলে হাঁটি কেটে যাবো, এই কারণে আর কাটলাম না, ফ্রিজে রেখে দিলাম, কালকে ভর্তা করে দিব। আর এখন এই যে ফারিয়া 2টা আমের ঝুরি করে ভর্তা করে দিল, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে খাইলো। টক জিনিস আবার একটু পছন্দ করেই খায়, যে কোনো টক জিনিস আবার খাইতে পারে, এই জন্য আবার আম ভর্তাটাও দিলাম, কুড়া খাইলো, সব একটু একটু করে খাইয়ে নিলাম। তারপর আবার ফাইসাল কাঁচা আম আনছিল, কাঁচা আম বলতে কি কাঁচমিঠা আম, ওই কাঁচমিঠা আম আবার এখন ছিলতাছি। আপনাদের ভাইকে কাটো, ওই তো আবার সারাদিন বাসায় থাকে না, খাইতেও পারে না। আমি তাহলে বললাম যে ঠিক আছে, তাহলে যেহেতু খাইতেছে এখন একবারই ছিলা দিই। কারণ কাঁচমিঠা আমটা খুবই মজা ছিল, আমি আপনাদের ভাইয়া সবাই খাইলাম। অবশ্য আনার পর একটা আমরা সবাই কাইটা খাইছিলাম, টুব্বা কাইটা দিছিল। এই 2টা এখন আপনাদের ভাইয়ার ছিলা কাইটা দিয়ে খাবে না, ও তো আর সারাদিন থাকে না, দোকানে থাকে, খাইতে পারে না, আর রাত্রে ছাড়া সময়ও নেই, এই কারণে ছিলা দিতেছি। এই যে টুকরা করে দিয়ে আমগুলি মজা ছিল, খুবই মজা ছিল, সবাই খুব মজা করে খাইলাম, সবাই নিয়ে নিয়ে খাইতেছে। আপনাদের ভাই আবার বলি একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে টুকরা করো, যাতে খাইতে পারি, ভাল লাগে। আর এটার মধ্যে আবার আদিব কী করছে, মরিচ দিয়া লবণ মিলাও একটা মশলা বানায় নিয়েছে। কিন্তু কাঁচা আম তো, কাঁচমিঠা আম তো খাইতে মরিচ টরিচ রাখে না, এটা এমনিতেই খাইতে মজা, এমনি খাইতে ভাল লাগে। আমি মরিচ দেওয়া খাইলাম না, আমি এমনি খাইতেছি। প্রথমে একটু খাইছিলাম, কিন্তু দেখলাম না মজা লাগে না মরিচ দেওয়া খাইতে, এমনি খাইতে ভাল লাগে, এমনিই খাইলাম। ওরা আবার একটু মরিচ দেওয়া খাইলো, আমি আর মরিচ খাইলাম না। আর যে গরম পড়ছে, আল্লাহ জানে কবে আল্লাহর রহমতে বর্ষিত হইব। সবাই আমাদের জন্য দোয়া করেন। আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।